সেটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এতদিন ধরে একটা ডিসকাশন চলছিল, মাঝখানে একটি অন্য ম্যানেজমেন্ট ঢুকেছিল, সেখানে কিছু অদ্ভুত লোকজন, তাদের অদ্ভুত সব দাবি ছিল, তারা ব্যাপারটাকে চালাতে পারলো না। তো নাও ইট হ্যাজ গন ব্যাক টু দি অরিজিনাল ওনার্স উইচ ইজ ইন্ডিয়া টুডে। সো 104.8 ইশক এফএমে আমার যে শোটা হতো কলকাতা মস্তি কোম্পানি, সকালবেলার শো, সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, সেটা আবার আমরা ফিরিয়ে আনতে পেরেছি। অ্যান্ড দ্যাট ইজ কামিং ব্যাক অন দ্য 10th of November, 10ই নভেম্বর, মানে সামনের সোমবার থেকে সকাল 7টা থেকে যেরকম হতো আর কি। তো যারা যারা শুনতেন তারা তো আবার শুনবেন, এবং যারা শোনেননি কোনো দিন, যদি সুযোগ হয়, ইফ ইউর ট্রাভেলিং বা ধরুন ক্যাবে আছেন বা হাতের কাছে রেডিও সেটটা আছে, সকালবেলা জাস্ট টিউন ইন, মানডে টু ফ্রাইডে সকাল 7টা থেকে দুপুর 12টা 104.8 ইশক এফএমে আমার শোয়ের নাম কলকাতা মস্তি কোম্পানি। আমি খুব খুশি হয়েছি, আজকেই আমরা ফাইনালি বসে ডিসকাস করে, আমি ওই জন্য সকালবেলা গেছিলাম, আমার পুরনো অফিসে গেছিলাম, তো সেখানে এসে ক্লিয়ার হলো, এইবার ফাইনালি আমি বলতে পারলাম। এবার মাঝখানে আরবিএস চলবে তো? হ্যাঁ, কৃষ্ণকুমার জি এসেছে, হ্যাঁ আরবিএস চলবে। সবাই বলছে পাঠেই, আচ্ছা ওকে, এসব নিয়ে মেসেজ আসছে, কংগ্রাচুলেশনস পেয়েছে। রাত বিরেতের সময় থাকবে? অফকোর্স থাকবে। আমার তো ওটা তো সকালবেলার শো, এটা রাত্রির বেলা, এই দুটো এটা থাকবে ভাই। এটা আমাকে বিশ্বাস করুন, এই লাস্ট 1.5 মাস বা 2 মাস আমাকে ইউটিউব লাইভটা মোটিভেট করেছে। আদারওয়াইজ আমি তো বাড়িতে বসেছিলাম, আই ওয়াজ নট ডুইং এনিথিং। আই ওয়াজ ডুইং, মানে ধরো ফ্রিল্যান্সের যে কাজগুলো, একটা ভিডিও শ্যুট বা কোনো অ্যাঙ্কারিংয়ের কাজ, এগুলো তো ধরো সপ্তাহে 1টা বা 2টো। আমি তো ওইভাবে কাজ করে অভ্যস্ত নেই। আমি ধরো 11 বছর চাকরি, রেডিওর কাজ, এবং সেখানে সকালবেলা বেরিয়ে যাওয়া, সেখান থেকে সারাদিন কাজ করে একটা জায়গায় বাড়িতে ফিরে আসা, এই সকালবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা কর্মস্থলে গিয়ে কাজ করা, এবং সেখান থেকে আসা, এইটা আমি বুঝতে পেরেছি এই রুটিনটা আমার জীবনে খুব দরকার আর কি।